আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজেই এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এই নাস্তাটি তৈরি করতে 10 মিনিট মতো সময় লাগবে। তো মূল প্রসেসে চলে যাওয়া যাক। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আলুর ভেতরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়া দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ, আধা টেবিল চামচ ধনে গুঁড়া, আধা টেবিল চামচ জিরে গুঁড়া এবং আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। একটু সময় ধরে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু সময় ধরে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডোটার ভেতরে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। আমার মেশানো হয়ে গেলে আমার পছন্দ মতো আমি একটা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। যখন তেলটা মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি একে একে এর ভেতরে সবগুলাই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে। আমার একে একে সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা আঁচে সবগুলো এক পাশ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি উল্টে আরেক পাশও ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। খুবই সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করা যায়। খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।